গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সম্পার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সবার দিনটা খুব ভালো কাটুক। তা দেখো আমি উঠে পড়েছি, উঠে পড়ে আমার বিরাস হয়ে গেছে। বিরাস হয়ে দেখো এখন তোমার দাদাভাই বিছানা করে দিচ্ছে। আজকে তোমার দাদাভাই একটা কাজ গুছিয়ে রেখে দিচ্ছে। তা চলো আমি এবার বিছানা ঝালে খেয়ে প্রত্যেক দিনই আলমারি সব মুছা, প্রত্যেকদিন সকালে আমি এগুলো সব মুছে নিই। আর এখন তো কাজের মেয়েটা ভোরবেলা কাজ বাকি দিয়ে যাচ্ছে, তা আমি একটু ঝেড়ে মুছে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা আমি একটু মুছে নিই। তারপরে চলো, তারপরে চান করব, চান করে পুজো করবো। আজকে বৃহস্পতিবার, পুজো করতে একটু দেরি হবে। ঠিক আছে, তোমরা সবাই উঠে পড়েছো নাকি? হ্যাঁ, 7টা বাজে, সবাই নিশ্চয়ই উঠেই পড়েছো। আর আমি আর 7টা বেশি বেলা পর্যন্ত ঘুমাতে পারি না, যত রাত্রি শুই আমি 7টার মধ্যে উঠে পড়বই একদম। ঠিক আছে, চলো আমি সব ঝেড়ে মুছে নিই। এটা আমার প্রত্যেক দিনের কাজ, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিই, তারপরে ঘর ঝাঁট দেবো। ঠিক আছে, চলো চলো আমার আমি ঘরটা একটু ঝেঁটিয়ে নিই। সকালে ঘরটা না ঝাঁট দিলে মনটা শান্তি হয় না, সেই জন্য আমি সকালে ঘরটা ঝাঁট দিই। আমার চান হয়ে গেল, এবার চান করে একটু হরলিক্স খাবো, হরলিক্স খেয়ে পুজোটা করবো। আজকে তোমার দাদা ভাইয়ের ছুটি, সেই জন্য চিন্তা নেই, পুজো দেরি হলেও কোনো অসুবিধা নেই। আর বৃহস্পতিবার একটু পুজো করতে দেরি হবেই। চলো আমার হরলিক্স খাওয়া হয়ে গেল, আমি চলে এলাম পুজোর ঘরে। আমি আলপনা দিয়ে নিলাম, আলপনা দিয়ে আমি ঘট পেতে নিলাম। ঘরটায় আমি একটা আমশকা দিই আর পান দিই আর একটা কলা দিই। প্রতি বৃহস্পতিবারই আমি ঘরটা পাট দিয়ে দিই, আর এইভাবে আমি ঘরটাকে সাজাই। আর কলার মধ্যে একটু সিঁদুর দিই, তারপর ঘরটার উপর কলাটাকে দেবো। আর আমি প্রতিদিন পুজো আরম্ভ হওয়ার আগে আমার এই যে ভোলে বাবা আছে, ভোলে বাবাকে আমি ঘি মাখিয়ে চান করে তারপরে আমি পুজো শুরু করি। প্রতিদিন প্রথম আমার এইটাই কাজ। চলো পুজোটা আমি করি। পুজো আমার হয়ে গেল। আজকে পুজো করতে বেশ দেরি হলো, 10টা কাছাকাছি বেজে গেল। তো আজকে যেহেতু পাঁচালি পড়তে হয়, তো ওই জন্য দেরি হয়ে গেল। আজকে এই মাছগুলো কাটা হয়ে গেছে, এখানে হচ্ছে শোল মাছ যে আনো ছিল, কিন্তু আজকে আমাদের মাছ হয়েছে, এই জন্য মাছগুলো কালকে কচু দিয়ে ঝোল। দেখো আমার পুজো হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, তো পুজো করতে অনেক দেরি হয়। সে কখন বসেছি, 8টার সময় পুজো বসেছি, এখন এই 9:30 বেজে গেল। এই পুজো শেষ হলো, কারণ আজকে ঘট পাল্টানো আছে, লোকের পাঁচালি পড়া আছে, তারপরে হনুমান চল্লিশা পড়া আছে, তারপরে আবার কৃষ্ণের 108 নামটা করা আছে। অনেক দেরি হয়ে গেল আজকে পুজো শেষ করতে। ঠিক আছে, চলো এবার টিফিন করে নেব। আজকে তোমার দাদাভাই বাড়িতে আছে, তাই একবার টিফিন করে একবার বাজার দিয়ে যাব। তোমার সবাই টিফিন করেছো নিশ্চয়ই? ঠিক আছে, চলো এবার সবাই টিফিন করে নাও, অনেকটাই বেলা হয়ে গেল। আমি একবার বাজারে যাচ্ছি তোমার দাদাভাইয়ের সঙ্গে, কিছু কেনাকাটা আছে, কিনতে হবে। দেখো আমরা চলে এলাম দাবাং ইন্ডিয়াতে। দাবা ইন্ডিয়া নাম দোকানটাতে, সব রকমই পাওয়া যায়, ভালো বেশ দোকানটা, সব রকমই প্রোডাক্ট পাওয়া যাবে। দেখো দোকানটার মধ্যে সব রকমই আছে, ওষুধ থেকে শুরু করে সব রকমই আছে, ওষুধ থেকে শুরু করে একদম কসমেটিক পর্যন্ত। দেখে নাও দোকানটা ঘুরে ঘুরে, যদি কারো কিছু কেনার থাকে তো এখানে চলে আসো, এখানে এসে কিনে নিও। একটু দামটাও কম হয়েছে, জিনিসটাও ভালো, খারাপ না, সব রকমই পাবে এখানে। আমি গোটা দোকানটাই ঘুরে ঘুরে ছবি তুললাম, দেখলাম, বেশ ভালোই লাগলো। তো আমি জিজ্ঞেস করলাম এখানে ভিডিও করা যাবে? তো বললে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুলুন। একটা রোজওয়ার। দেখো আমরা সব ঘুরে ঘুরে দেখছি দোকানটার মধ্যে। তা আমি জিজ্ঞেস করলাম যাবে এখানে ভিডিও করছি, কোনো অসুবিধা নেই? বলছে না না, কোনো অসুবিধা নেই, তোমার দাদাভাই রয়েছে দেখো ভেতরে। আর আমি গোটা দোকানটাই ঘুরে ঘুরে দেখছি কী জিনিস নেবো কি না নেবো। আমাদের জিনিসগুলো নেওয়া হয়ে গেছে, একটা ভেজলিন নিয়েছি, একটা হচ্ছে গোলাপ জল নিয়েছি, একটা হচ্ছে ময়শ্চারাইজার নিয়েছি, একটা লিপ গার্ড নিয়েছি, আর 1 প্যাকেট ওষুধ নিয়েছি। তা আমাদেরগুলো প্যাক করছে আর বিল করছে। চলো আমাদের এগুলো নেওয়া হয়ে গেলো, আমাদেরকে চলো দেখো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে আমাদের দোকানে যাব। তোমার দাদাভাইয়ের একটা ব্লাড টানা আছে, ও বললো ঠিক আছে তুমি দোকানে গিয়ে বসো, আমি ব্লাড টেনে আসি। আমি তাই চলে গেলাম আমাদের দোকানে, ব্যাটারি চলে এলাম দোকানে। এখানে একটু বসবো, তারপরে যাব নার্সারি ফুল গাছ আনতে। তোমার দাদাভাইয়ের সঙ্গে যাচ্ছি এখন ফুল গাছ আনতে নার্সারিতে। তা আমাদের স্টেশন রেডি নার্সারিটা আছে, আর দেখো আমাদের গলসি কলেজটা দেখতে পাচ্ছ। আর চলে এলাম দেখো নার্সারিতে অনেক রকম গাছ হয়েছে, দেখে মনে হচ্ছে সব গাছই নেই। তা
তা সব গাছ আমি নেবো না, কিছু কিছু গাছ নেবো। গেঁদা তো তার মধ্যে আছে, ডালিয়া সেদিন নিয়ে এসেছি, চন্দ্রমল্লিকাও নিয়ে এসেছি। আজকে শুধু নেবো গেঁদা আর হচ্ছে পিটুইটা এনে কী গাছটার নাম বললে সেই গাছটা নেবো। 3-4টে গাছ নিয়েছি। আর ডালিয়া সেদিন তো নিয়ে এসেছি, চন্দ্রমল্লিকাও নিয়ে এসেছি, মোরগঝুটি গাছও নিয়ে এসেছি। তা আমি গোটা বাগানটা ঘুরে ঘুরে দেখছি, বললাম দেখবো বলে হ্যাঁ দেখো, কোনো অসুবিধা নেই। দেখো কত সুন্দর সুন্দর সব গাছগুলো আছে। আর বাজারে কিনতে গেলে গাছগুলো সব পাওয়া যায় না। এই দেখো এই গাছগুলো কী সুন্দর, দেখো কী সুন্দর দেখতে, দেখো পদ্ম ফুলের মতো দেখতে। আমি নিয়ে আসবো, পরে একদিন যাবো তো নিয়ে আসবো। দেখো খুব সুন্দর দেখতে লাগছে গাছগুলোকে। আমি চলে এলাম নার্সারি দিকে, এবার গাছগুলো বসাতে হবে। তো গাছগুলো বসাবার জন্য আমি টবগুলো রেডি করছি। দেখো বালি নিয়েছি আর 1 বস্তা মাটি আছে, আর দেখো জৈব সার নিয়ে এসেছি। আর তোমার দাদাভাই দেখো ওখানে গাড়িটা মুছি, তোমার দাদাভাই একটু শোয় না। ঠিক আছে চলো, এবার গাছগুলো সব ঠিকভাবে বসা। আমি গাছগুলো কীভাবে মিশাচ্ছি দেখো, বালি নিচ্ছি, মাটি নিচ্ছে, জৈব সার একসঙ্গে নিয়ে দেখো বস্তার মধ্যে আমার মাটি আনা আছে। বস্তার মধ্যে মাটি কিনে আনিয়েছিলাম। আর দেখো জৈব সারটা নিচ্ছি, জৈব সারটা দেবো। দেখো একটু জৈব সারটা 40 টাকা কেজি। দেখি এখানে গাছটা বসানো হয়ে গেলো, দেখো দেখো আমার জবাটাও বসানো হয়ে গেল। এদিকে আমি কাঠ সাইডটা বাইরে দেবো। আর দেখো এই গাছটা বসানো হলো, এই গাছটা বসানো হলো, এগুলো সব বসানো হয়ে গেল আমার। চলো, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সারাদিন তো অনেক হয়রানি গেল, যেন দাদাভাই ঘরে ছিল বলে আজকে বাজার বেরিয়েছিলাম একবার, এটা সেটা কিনে নিলাম, গাছ কিনে নিয়ে এলাম। তো শীতের তখন জানো কত কিছু জিনিস লাগে, শীতের আমি অনেক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। এখানে দাবা ইন্ডিয়া বলে একটা দোকান হয়েছে, তা ওখানে সমস্ত রকমের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, খুব ভালো প্রোডাক্টগুলো। তো আমি নিয়ে এলাম ওই সব। আর তারপরে নার্সারি গেছিলাম গাছ আনতে, সেই গাছগুলোকে আজকে দুপুরে একটু শুইনি জানো, দুপুরবেলা ওই গাছগুলোকে সব লাগালাম। ডালিয়া নিয়ে এসেছি, তারপরে গেঁদা নিয়ে এসেছি, তারপরে কি নাম গাছগুলো ভুলে 3-4 রকম গাছ নিয়ে এসেছি। ডালিয়াটা বসেছি, চন্দ্রমল্লিকা বসিয়েছি সেদিন, সেই গাছগুলোকে বসালাম। গাছগুলোকে বসিয়ে আমার এই সন্ধে দিলাম। আজকে বৃহস্পতিবার, সকাল করে সন্ধে দিতে হতো কিন্তু দেরি হয়ে গেল গাছগুলো বসাতে গিয়ে। তারপরে বাসনগুলো ঢুকালাম, বাসনগুলো ঢুকিয়ে রাখলাম, ঢুকিয়ে রেখে সন্ধে দিয়ে এই দেখো দুধ নিয়ে বসেছি। তোমরা তো জানো আমি একটু করে দুধ খাই এখন, দুধ আর ইনশিওর আমার খাওয়া গেলো। তোমার দাদাভাইকে বাড়িতে আছে ছুটি, দেখি তোমার দাদাভাই আসুক, কি খাই দেখি, দাদাভাইকে টিফিন করে দেবো। ঠিক আছে চলো, আজকের মতন টাটা, আবার আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগগুলো সবাই কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানিও। আমি সেইভাবে ব্লগ করতে পারি না, যেটুকু পারি সেটুকুই করি। ঠিক আছে টাটা।